বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে ফাগুনের শুভেচ্ছা অভিনন্দন। 19 এপ্রিল 2024। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমি আমের প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার এখানে কয় জাতের আম আছে। আসলে শেষ কথা বলতে তো কোনো কিছু নেই, কারণ আমার কাছে এমন গাছও আছে, একটা গাছের মধ্যে 10 জাতের আম সেট করেছি আমি। তা আসলে সব গাছের রেজাল্টটা সবসময় একসাথে আসে না, কারণ আমি তো যে গাছগুলোতে গ্রেফটিং করেছি সবগুলো তার একসাথে করিনি। একটা কাটছি, ওইটা করছি, ওইটা শেষ করার পর আরেকটা করছি, এরকম করতে করতে কিছু আগে হয়ে গেছে, কিছু পিছনে হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নাই, মূল কথায় চলে আসি। এখন আমি যেই আমের ভিডিওটা আপনাদেরকে দিতেছি, ওই গাছে আমি 5 জাতের আম সেট করেছি। 5 জাতের মধ্যে অলরেডি 4 জাত আমি আপনাদেরকে দেখাইতেছি। সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স। এক জাতের কিন্তু আম আসে নাই, ফুল হয়েছিল, আম তৈরি হয় নাই, এটা আল্লাহর হুকুম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন, আমি দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে সেই বাড়িফোর আম। দেখেন এই বাড়িফোর আমটা কতটুকুর মধ্যে আইছে, এই দেখেন, আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন, দেখেন দেখেন দেখেন, এই দেখেন, এটা হচ্ছে গ্রেফটিং এর জায়গা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, এই হচ্ছে গ্রেফটিং এর জায়গা। দেখেন একটা চিকন ডাল, মানে আসলে এটা একেবারে নগণ্য, এরকম ডালে কিন্তু আম আসেও না। ঠিক আছে, এটা জাত ভালো হওয়াতে, অর্থাৎ বাড়িফুর এমন একটা ভালো জাতের আম। দেখেন এটাতে কত সুন্দর আম। এই 4 ইঞ্চি 4.5 ইঞ্চির একটার মানে সাইনের মধ্যে জোরে টোরে সর্বশেষ 2টা আম টিকে গেছে। ঠিক আছে, তো সাথে থাকুন, আমি আরও দেখাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন, যেখানে আমি আঙ্গুলের মাথা দিয়ে ইশারা করতেছি, এইটা হচ্ছে ব্যানানা আম সাইন সেট করেছিলাম। দেখেন, এটা হচ্ছে ব্যানানা আমের গ্রেফটিং, টপ ওয়ার্কিং একটি। তো দেখুন সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে আমার কলা আমের, ব্যানানা আমের সাইজ এতটুকু আসছে। যতটুকু হয়েছে আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার ব্যানানা আমের সাইজ। শুধু যে একটা আম তা নয়, আমি আরও দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন, আরও ব্যানানা আম আছে, এই দেখেন। তবে এটাতে 5 জাতের আমের মধ্যে 4 জাতের আম অলরেডি তৈরি হয়ে গেছে, তবে 1 জাতের আম হয় না। আর ব্যানানা সবচেয়ে কম, সবচেয়ে বেশি হয়েছে বাড়িফোর আর কাটিমন। ঠিক আছে, তো সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, এখন দেখেন, এটা হচ্ছে কাটিমন, এটা হচ্ছে কাটিমন আম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করেন, আমি যেখানে দাঁড়াইছি গাছটা আমার থেকে অনেক হাইট, অনেক উপরে, সেই কারণে আমি এতটুকু ক্যামেরা নিতে পারতেছি না। একটু করে প্ল করেন কি পরিমাণে বেয়ারিং। আমি যতটুকু পারতেছি উপরের দিকে নিতেছি, সবগুলো কিন্তু আম পাতার সিপাই সিপাই কিন্তু। ঠিক আছে, যতটুকু পারতেছি আমি দেখাইতেছি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, এটা হচ্ছে বাড়িফোর আম। আসলে অনেকে বলবে যে আমি একটা দুইটা আমকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে এসব কথার কোনো যুক্তিও নেই, কোনো ভিত্তিও নাই। আমি কোনো ফেক ভিডিও ছাড়ি না। আর আমার এখানে তেমন বেশি কোনো গাছ নাই, এতবারে যতটুকু গাছ ততটুকু, আবার কম গাছও কিন্তু নয়, অনেক যথেষ্ট গাছ আছে আমার কাছে। ঠিক আছে, কারণ ভিডিওটা বড় হয়ে যায়, সে কারণে আমি সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করি। কারণ পুরোপুরি আমি সবগুলো যদি ভিডিও করতাম তাহলে একটা ভিডিও প্রায় 25 মিনিট 20 মিনিট হয়ে যাবে। এত বড় ভিডিও মানুষ দেখতে চায় না। দেখেন, এগুলো সব বাড়িফোর। একটু একটু করে যদি না দেখায় তাহলে আপনারা তো বিশ্বাস করবেন না। এই দেখেন, টুকনা টুকনা, এই দেখেন, এগুলো সব বাড়িফোর। ঠিক আছে, আর এই দেখেন, এগুলো কাটিমন। আবার এখানে দেখেন বাড়িফোর, এই বাড়িফোর, এই আবার কাটিমন। দেখেন, এখানে আবার একসাথে 3টা কাটিমন। এত পরিমাণ বেয়ারিং, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত। ঠিক আছে, এই আরেকটা দেখেন, এটা হচ্ছে 4 কেজি। যদি আমি বলি 4 কেজি আম না লাগানোর জন্য, তো আমি তো লাগাইছি, আমি দুকা খাইছি। যেহেতু গাছটা হয়ে গেছে আর কাটতে ইচ্ছে করে না, পরবর্তীতে এটা আমি কেটে আবার টপ ওয়ার্কিং করে অন্য কোনো জাত করে ফেলবো। আপাতত আছে এই 4 কেজি, এটা লেটে আসে, লেটে বড় হয়। যেমন আমি বললাম, আজকে 19 এপ্রিল 2024। ঠিক আছে, তো
এগুলো আমার কাছে দেখেন ব্যানানা আম কিন্তু অনেক বড় হয়ে গেছে, কাটিমন বড় হয়ে গেছে, বাড়িফুর বড় হয়ে গেছে, কিন্তু এই 4 কেজিগুলো এখনো বড় হয় নাই, এতটুকু সাইজ আসছে। তার মানে এগুলো অনেক লেটে আসবে। ঠিক আছে, এই আমের বৈশিষ্ট্য হচ্ছে দেরিতে আসা এবং দেরি পর্যন্ত থাকা। ঠিক আছে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন। আমি আপনাদেরকে আরও বেশি করে আম দেখানোর জন্য আমি কিন্তু গাছের উপরে উঠতেছি। ঠিক আছে, আপনারা সাথে থাকুন। সম্মানিত ভাইয়েরা, আমি গাছের উপরে উঠে গেছি আলহামদুলিল্লাহ। গাছটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ বাতাস অনেক নাড়ছে, গোড়াটা একটু দুর্বল, সেই কারণে আমার খুব ভয় করে আমি গাছে উঠছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখন আমি নিজের হাতে ধরলাম। এই দেখেন 2টা কাটিমন। এই আমার পাশে দেখেন, এগুলো হচ্ছে বাড়িপুরের তোপ না। ঠিক আছে, এখানে অনেক আম ভাই, এতটুকু আমি হাত নিতে পারতেছি না ভাই। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এই দেখেন এই কাটিমন, এই দেখেন কাটিমন। আবার এখানে দেখেন এটা আরো একটা বড় আম কাটিমন। এই দেখেন এগুলো সব কাটিমন। 1 নম্বরে কাটিমনের বেয়ারিং, 2 নম্বরে বাড়িপুরের বেয়ারিং, 3 নম্বরে ব্যানানা, 4 নম্বরে 4 কেজি। আর এক জাতের আম এখনো আসে নাই, ফুল আসছিল অল্প, কিন্তু আমগুলো পরিণত হয় নাই, আম টিকে নাই আর কি। সবগুলো তো ঠিক এমন কোনো কথা নাই। দেখেন বাড়িপুর, এগুলো সব বাড়িপুর। ঠিক আছে, একেবারে উপরের দিকে দেখাচ্ছি, ওই দেখেন উপরে, এগুলো সব বাড়িপুর। দেখেন বাড়িপুরের কি বেয়ারিং। আমি এই জন্য বারবার বলি, জাত হচ্ছে বড় জিনিস। জাত, যত্ন এবং মাটি, এই 3টা জিনিস ঠিক থাকলে মানুষ কখনো ঠকে না। ঠিক আছে, তো যাই হোক, আসলে ঘুরি ঘুরি একগুলাই তো দেখাবো, এতগুলো দেখানো সম্ভব না, কারণ গাছের প্রতিটা ডালে ডালে প্রতিটা আগাতে আগাতে আমি যেতে পারবো না। ঠিক আছে, গাছ ভেঙে যাবে। কিন্তু এখানে যেগুলো ব্যাকিং করা দেখতেছেন, এগুলো হচ্ছে অনেক বড় সাইজের। এগুলো ধরেন না আর সপ্তাহখানিক পরে এগুলো আমি হারভেস্ট করে ফেলবো। ঠিক আছে, এগুলো মানে একটু একটু কালার চলে আসছে, রাত্রে যে কলা বান্দরে মানে খেয়ে ফেলতেছে, সেই কারণে আমি এগুলো ব্যাক করে দিছি। ঠিক আছে, তবে এটা একটু লেট হবে। দেখেন কত সাইজ আম, দেখেন। আপনারা তো বুঝেন না, 1 কেজি কাটিমন আম আনসিজনে 500 টাকা পর্যন্ত বিক্রি হয়। এখন আমি সিজনে কেন নিছি, আমি যেহেতু অনেক গাছ কেটে টপ ওয়ার্কিং করতেছি, আমার কাছে গাছ শর্ট হয়ে গেছে। তার মানে আমরা পরিবারে খাওয়ার জন্য তো আমার দরকার, তো সেই কারণে আমি এগুলো সিজনে রেখে দিছি। আমার সবগুলা গাছ যদি টপ ওয়ার্কিং শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি সিজনে আর এই কাটিমন আম নেব না, তখন আমি আনসিজনে নেব। ঠিক আছে, তখন বাম্পার অনেক ভালো একটা সম্মানজনক মানসম্পন্ন রেট পাওয়া যাবে। এ হচ্ছে কথা সম্মানিত ভিউয়ার্স। এই দেখেন এটা একবার বড় সাইজের বাড়িঘর। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, আসলে বেশি কথা বাড়াবো না, আর অনেক কথা বলে ফেললাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। একটা জিনিস মনে রাখবেন, আমি এখানে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য আমার নাই। আমি শুধু ভিডিওগুলো কেন করি, আপনাদেরকে উৎসাহ জাগানোর জন্য, এবং আপনারাও কি আমার থেকে দেখে দেখে অনুপ্রেরণা পাওয়ার জন্য। ঠিক আছে, তা ভাই আপনারা একটা লাইক তো দিতে পারেন। ঠিক আছে, আপনারা একটা ভিডিও শেয়ার তো করতে পারেন, এটাতে আরেকজন মানুষ দেখবে। ঠিক আছে, আমি যেরকম আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখতেছেন, তখন আপনাদের থেকে আরেকজনে দেখবে, তখন আমাদের দেশের মানুষ অনেক সচেতন হবে। কারণ যে দেশের কৃষি শক্তিশালী, সেই দেশের অর্থনীতি শক্তিশালী। যে দেশের কৃষি দুর্বল, সেই দেশের অর্থনীতি দুর্বল। এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে, যাক, আজ বেশি অনেক কথা বলে ফেললাম, আর বেশি কিছু বলবো না। যদি আমার কথাগুলা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রতিটা কথা পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।